এখন উস্তাদের মৃত্যু সংবাদ পৌঁছলেও যেতে যেতে অনেক দেরি হবে, তাতে কি? তিনি হিম্মত করলেন, ঠিক আছে আমি অন্য কিছু পারি না পারি তার খানদানকে গিয়ে একটু সান্ত্বনা তো দিতে পারবো। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, সেই হাদিস, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আরে যেই ব্যক্তি কোন একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে, মুসিবতে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দেবে, আরে ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। মুসিবতে সান্ত্বনা দেওয়া এটা যেন তেন আমল না। যদি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত মুখ দিয়ে 2-4টা বাক্য বলে অন্তত সান্ত্বনা দেবেন, আল্লাহ তাআলা তার এই মুসিবতের সমপরিমাণ সওয়াব আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো তিনি এখন উস্তাদের বাড়ির দিকে যাচ্ছেন, তো যাবেন কিভাবে? গরুর গাড়ি ঠিক করলেন। গরুর গাড়ি তো দেখার কথা আপনারাও। গরুর গাড়ি ঠিক করলেন, কিন্তু গাড়িটা যে চালাবে, চালক সে হলো হিন্দু। তো এখন হুজুর যাত্রা শুরু করেছেন, চালকও চালিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে হঠাৎ গরুর হিন্দু চালক প্রশ্ন করছে, হুজুর, মৌলভী সাহেব, আমার একটা প্রশ্ন আছে। হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো, আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হলো, গড যাকে আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, সেই গড মুসলমান না হিন্দু? অদ্ভুত প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের বুঝ যেমন, তার প্রশ্নও হবে তেমন। এবং ঝাড়ি একটা মেরে বসিয়ে দেওয়া যায়, চুপ থাক, এইসব আলতু ফালতু প্রশ্ন করবি না। কিন্তু এই ঝাড়ি মারলে তো আর তার ভেতরে সংশয় সন্দেহ যাবে না। যে যেভাবে বোঝে তাকে তো সেভাবে বোঝাতে হয়। তিনি কৌশল করলেন, আরে আমি তো এক নাখান্দা বান্দা, এক ছোট আদনা তালিবুল ইলম, এক কাজ করো, প্রশ্নটা তুমি করেছো ঠিক আছে, তবে জবাবটা আমি দেব না। জবাবটা আমার উস্তাদ থাকলে উস্তাদের থেকে আদায় করতাম। আজকে উস্তাদ নাই, তাতে কি? তার বংশের এক চিরাগ প্রজ্বলিত আছে, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি তোমাকে উস্তাদের সেই পুত্রের কাছে, সেই জানেশনের কাছে নিয়ে যাব। আমি আশা করি সেই তোমাকে সবচাইতে পারফেক্ট জবাব দিয়ে দিবে। তো শাগরেদের জবাবের চাইতে তার জবাবটাই তোমার জন্য বেশি ভালো হবে। সে বলল, ঠিক আছে, বড় হুজুর যদি আমার জবাব দেয় আরো ভালো, তবে আমার জবাবটা লাগবে যে আপনাদের আল্লাহকে হিন্দু নাকি মুসলমান। নিয়ে গেল। যাওয়ার পর সান্ত্বনা জানানো শেষ, শোকবার্তা প্রকাশ করা শেষ। অবশেষে এসে তাকে ডেকে হাজির করলো যে তুমি হুজুরের কিনা প্রশ্ন করবা, করো দেখি। প্রশ্ন একটা করে দিল, আমাকে আপনাকে প্রশ্ন করলে জবাব দেওয়া দূরের কথা, আগে নন স্টপ কতক্ষণ পিটায় নিতাম। বেটা তোর প্রশ্নের জবাব পরে, বেয়াদবের বেয়াদব, তুই কারে নিয়ে তুই প্রশ্ন তুলেছিস, আগে মাইর খা, তারপর তোর সঙ্গে কথা হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন কঠোরতা না দেখিয়ে এক বাক্যে তিনি বলে ফেললেন, অবশ্যই আল্লাহ মুসলমান। সে বলল, বুঝেছি, আপনারা মুসলমান তো, এজন্য নিজেদের দিকে টানছেন। দাবি যে করলেন, যুক্তি কি, প্রমাণ কি? তিনি বললেন, হ্যাঁ যুক্তি আছে। একটাবার চিন্তা করো, গরু তোমাদের দেবতা না? হ্যাঁ দেবতা তো, আমরা তো দেবতা মানি। মানে তো গরুর মুতো খায় কি মহব্বতের সাথে, দেখেন না গরুর গোবর গায়ে মাখায়, আহ কি মহব্বতের সাথে। দৃশ্যগুলো দেখলেও তো মানে ভেতরে আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বললেন, এই যে তোমরা গরুরে দেবতা মানে, একটাবার তোমরা চিন্তা করো, এই গরুরে মুসলমান কিভাবে জবাই দিয়ে খেয়ে ফেলে, তো খুব টেস্ট করে, স্বাদ করে, বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে ফেলে। শুধু মুসলমান খায় তা না, বাঘেও খায়, সিংহতেও খায়, হায়নাও খায়, আরে চান্স পাইলে কুত্তাও খায়। গরু একটা যদি মরে পড়ে থাকে, কুত্তা এসে খাবে না? তো একটাবার চিন্তা করো, যদি আল্লাহ হিন্দু হতো, তোমাদের ধর্মের লোক হতো, তাহলে অন্তত দেবতার এতটা লাঞ্ছিত করতো না। কুত্তাও এসে তারে খাবে, বাঘেও খাবে, সিংহতেও খাবে, হায়নাও খাবে। আর মুসলমান তো সেই টেস্ট নিয়ে খাবে, এতটা লাঞ্ছিত আল্লাহ করতেন না। এর মানে বোঝা গেল আল্লাহ তোমাদের পক্ষের না, আল্লাহ মুসলমান। এজন্যই আল্লাহ গরু জবাইয়ের আদেশ দিয়েছেন। কোরবানির 6টা পশুর অন্যতম পশু গরু ঘোষণা করেছেন আল্লাহ নবী নিজ। ইসলাম। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله
فإنها من تقوى القلوب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যনগরে অবস্থিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রতাওহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনাদের কৃতি সন্তান রায়পুরার চরাঞ্চলের অন্যতম সিংহ পুরুষ হযরত মাওলানা হামিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার এই বান্দাকে সদা সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। তো জিলহজ মাস হজ এবং কোরবানির মাস, এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মাত্র কয়েকদিন আগেই কোরবানির আমল সম্পন্ন করেছেন। যারা নিজেরা সরাসরি করতে পারে নাই তারা অন্তরের মধ্যে তামান্না পোষণ করেছে, মহব্বত পোষণ করেছে, আর আল্লাহর কাছে আকুতিও জানিয়েছে যে আল্লাহ, এই বছর তো হয়তো অভাবের কারণে বিভিন্ন পেরেশানির কারণে আমি কোরবানি করতে পারলাম না, কিন্তু আগামী বছর হলেও তুমি আমাকে কোরবানি করার তৌফিক দিও। যেমনি ভাবে এখানে যারা উপস্থিত আছেন কেউ এই বছর বাইতুল্লাহর মেহমান হতে পারেন নাই, হজে যেতে পারেন নাই, কিন্তু এমন কে আছে যার দিলটা কাঁদে নাই, যার অন্তরে আকুতি জাগে নাই যে আল্লাহ, আর কতকাল সময় লাগবে তোমার ঘরে একটা বার হাজিরা দেওয়ার জন্য? চোখ খুলে নিজের চোখের সামনে কাবা শরীফকে দেখবো, নিজে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে সালাত এবং সালাম জানাবো। তো দিলের মধ্যে মহব্বত সবারই, এবং আল্লাহর কাছে তামান্নাও জানায় সকলেই, দোয়া করি আল্লাহ তাআলা অতি শীঘ্রই আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নিন। কোরআনও জানিয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন এবং প্রতীকের প্রতি অন্তরে শ্রদ্ধাবোধ লালন করে, এটা তার অন্তরে যে ঈমান এবং তাকওয়া রয়েছে এ কথারই নিদর্শন হয়। আর আল্লাহর নিদর্শন আর প্রতীকের প্রতি যার অন্তরে শ্রদ্ধা থাকে না, ভালোবাসা থাকে না, উল্টো চুলকানি থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এটা তার অন্তরে যে ঈমান নাই বরং মুনাফিকি আছে এ কথারই নিদর্শন হয়। যেমন মনে করেন বাংলার জমিন কেন, গোটা দুনিয়া খুঁজে আজকের বিশ্বে আপনি কোথাও খেলাফত খুঁজে পাবেন না, কিন্তু প্রকৃত মুসলমান যারাই আছে, রায়পুর চরাঞ্চলেরই হোক আর বাংলাদেশেরই হোক আর পৃথিবীর যেখানেরই হোক, দিল দিয়ে মন দিয়ে খেলাফতকে ভালোবাসে না এমন মুসলমান খুঁজে পাওয়া উচিত না। যদি পাওয়া যায় তার ঈমানের নবায়ন করা দরকার, তার অন্তরে চিকিৎসা করা দরকার। কারণ আল্লাহর নিয়ামতের উপর, আল্লাহ তাআলার নিদর্শনের উপর মুমিনের অন্তরে ভালোবাসা থাকবে আর শ্রদ্ধা থাকবে, এটাই তার অন্তরে যে ঈমান আছে সেই ঈমানের বহিঃপ্রকাশ হবে। তো আজকে মৌলিকভাবে সির্ফ তিনটা বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করি, মূল আলোচনার ইতি টানবো এবং আখেরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও কিছু বিষয় মাঝখানে এমন আসবে যেটা হয়তো আগ থেকেই জানেন, আর কিছু বিষয় এমন অনেকের সামনে আসতে পারে যেটা আজই হয়তো নতুন শুনবেন। তবে এই প্রতিটা পয়েন্ট থেকে এই ইতিহাসগুলোর আলোকে মৌলিক যে শিক্ষাটা বের হয়ে আসবে, আমার অনুরোধ থাকবে আবাল বৃদ্ধ বনিতা, মাদ্রাসার তালিবুল ইলম, জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যে যেই সার্কেলের আছেন, প্রত্যেকেই অন্তরের মধ্যে ধারণ করে আগামী জীবনে কিছু একটা করার হিম্মত নিয়ে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট হলো, বাংলার জমিনে ইসলাম বিজয়ী হয়েছে গরু কোরবানির বরকতে। বলবেন এটা আবার কি কথা? গরু কোরবানি তো আমরাও করি, আজকাল অনেকে অনেক রকম ষড়যন্ত্রও করতে শুরু করেছে গরু কোরবানি নিয়ে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করি। এমনকি নয়া গৌর গোবিন্দরা যতই ষড়যন্ত্র করুক না কেন গরু কোরবানির বিপক্ষে, আরে জামান আর শাহজালালরা নতুন নতুন তরবারি নিয়ে প্রয়োজনে ময়দানে নেমে আসবে জামান আর নব্য গৌর গোবিন্দদের বিপক্ষে।
ইসলামের কোন বিধানকে মুসলমান কখনো গায়রুল্লাহর ভয়ে ছেড়ে দেয় না। কোন বাতিল কি ভাববে, কোন কাফের কি রকম দৃষ্টিতে দেখবে, এগুলো চিন্তা করে করে আল্লাহর বান্দা আল্লাহর কাজ করে না। আল্লাহ বলেছেন ব্যাস, রাসূল করেছেন ব্যাস, এরপর কারো ভালো লাগলেও কিছু আসা যায় না, খারাপ লাগলেও কিছু আসা যায় না। কিন্তু এই কথার অর্থ কি যে বাংলার জমিনে ইসলাম জিন্দাই হয়েছে, বিজয়ী হয়েছে, প্রতিষ্ঠিতই হয়েছে গরু কোরবানির বরকতে? এর মানে কি? এক নম্বর এই ইতিহাসটা আমি বোঝাবো এবং এখান থেকে আগামী দিনের মৌলিক কিছু বার্তা দেব। এক নম্বরে আপনারা অতীতে একটু ফিরে যাওয়া লাগবে, এখন থেকে আরো 700 বছরের অধিক সময় আগে। এখন তো 2024, 700 বছরেরও অধিক সময় আগে। ওই সময় সিলেটে এক হিন্দু বাদশা ছিল, নাম সকলেই জানেন, রাজা গৌর গোবিন্দ। নাম শোনেন নাই? রাজা গৌর গোবিন্দ সময়ে সিলেটে টুলটিকর এলাকা, শাহজালাল উপশহরের পাশে, সেখানে 13টা পরিবার ছিল, সিরেফ 13টা পরিবার ছিল মুসলমান, এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি, মুসলিম কমিউনিটি। বাকি যা আছে সবই হলো মুশরিক, সবই হলো কাফের। তাহলে মুসলিম পরিবার কয়টা? মাত্র 13টা। যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে, আপনারা নাম শুনেছেন মুহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি। এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, ইসলামের ঝান্ডাকে বিজয় করেছেন, তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন, তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল। তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল। ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল, ও পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র 13টা পরিবার ছিল, যে 13 পরিবারের সদস্যরা মুসলমান ছিল। তাদের যে সর্দার ছিল, সেই সর্দারের নাম সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বা আজ সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, শুধু সিলেট না, শুধু ঢাকা না, সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে। ঢাকায় যান, মেয়র হানি ফ্লাইওভার ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে, আজও আমি দেখেছি, সেখানে একটা কলেজও আছে তার নামে। সিলেটে যান, তার মাজারও আছে, তার নামে রাস্তাও আছে, বহুত কিছু আছে। এমনকি লন্ডনে চলে যান, সেখানেও দেখবেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে মসজিদ আছে, সড়ক আছে, বহুত কিছু আছে। নামটা মনে রাখেন। এই যে আজকে ঘরে বসে বসে, রায়পুরে বসে বসে যে কোরবানি করেন, আমার দিল সাক্ষ্য দেয়, এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না। তো এখানে যারা আছেন, যে বিয়ে শাদী করার পর 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না, বা হলেও পুত্র সন্তান হয় না, পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে, এটা অন্য কেউ বলে বোঝাতে পারবে না। তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল, আল্লাহর কাছে দোয়া করতেন। একদিন অন্তরে অন্তরে নিয়ত করলেন যে আল্লাহ, তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি ইনশাআল্লাহ গৌর গোবিন্দর সাম্রাজ্যের ভেতরে থেকে তোমার নামে একটা গরু কোরবানি দেব। অন্তরের নিয়ত, যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয়। কেন? কারণ সেখানে গরু কোরবানি দেবে দূরের কথা, প্রকাশ্যে ইবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না। আরে এই গৌর গোবিন্দকে দেখেন নাই, তাতে কি? গৌর গোবিন্দর প্রেতাত্মা নরেন্দ্র মোদীকে দেখেন না? আরে তার এই হালতটা দেখেন না? যোগী আদিত্যনাথকে দেখেন না? অমিত শাহকে দেখেন না? এই আধুনিক যুগে এসে, এই সেকুলারিজম আর তথাকথিত গণতন্ত্রের যুগে এসে পর্যন্ত মুসলমানকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে চায় না। কয়েক মাস আগে আপনারা দেখেছেন, জুমার দিন মুসলমানরা নামাজ আদায় করছে, আরে নামাজ ইমাম সেজদায় গিয়েছে, মুসল্লিরাও সেজদায় গিয়েছে, ওই সেজদায় যাওয়া মুসল্লিদের উপর এসে লাঠি মারতে শুরু করেছে এক পুলিশ। এমন এমন জুলুম, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে মন্দিরে পরিণত করা হয়েছে। তো এগুলো দেখে আগের যুগ সম্পর্কে কিছুটা আইডিয়া করা যায়। তো প্রকাশ্যে গরু কোরবানি করবে দূরের কথা, আজও ইন্ডিয়ায় গরু কোরবানি করা যায়।
যদি শোনে গরু কোরবানি করেছে, বাস্তবে করুক না করুক, যদি খালি অভিযোগ ওঠে, এর বিনিময়ে ওই মুসলমানদের ধরেই তারা কোরবানি করে দেবে। তো সে সময় প্রকাশ্যে না আজান দিতে পারতো, না ইসলামের কোন আমল করতে পারতো, নামাজ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে পড়তে হতো, ইসলামের সমস্ত ইবাদত বন্দেগী লুকিয়ে লুকিয়ে করা লাগতো। সেই সমাজে বসে শেখ বুরহানুদ্দিন আল্লাহর সঙ্গে নিয়ত করে ফেললেন, আল্লাহ যদি আমার পুত্র সন্তান দাও, আমি এই গৌর গোবিন্দ সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে গরু কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দার দিলের তামান্না কবুল করে ফেললেন। তার ঘর আলো করে একটা পুত্র সন্তান এলো। সেই পুত্র সন্তানের নাম তিনি রাখলেন সৈয়দ গুলজার আলম, বা সহজে বলে সৈয়দ গুলজার আলম। আল্লাহ তাআলা সেই শিশুর কবরকেও নূরান্বিত করে দিলেন। আজ থেকে যেহেতু নিয়ত করে রেখেছেন যে বাচ্চা জন্ম হলে গরু কোরবানি দিবেন, যেহেতু পুত্র সন্তান হয়েছে, তিনিও তার নিয়তকে পরিপূর্ণ করার জন্য প্রকাশ্যে না, গরু একটা সংগ্রহ করে, গরু তো থাকেই ওদের কাছে, কারণ হিন্দুরা গরু না খাক, গরু পালে তো, বাপ আর মা যেটাই বলে পালুক না কেন, তো এখন গরু একটা সংগ্রহ করে তিনি লুকিয়ে লুকিয়ে গরু কোরবানি করে ফেললেন। এরপরে এই 13টা ফ্যামিলির মধ্যে, মুসলিম 13টা ফ্যামিলির মধ্যে গরুর গোশত বিতরণ করে দিলেন। আর গরুর কি স্বাদ, এটা কি আর ছাগলে পাওয়া যায়, অন্য কোনো পশুর মধ্যে পাওয়া যায়? তো গরুর প্রতি আগ্রহ তো সমস্ত মুসলমানেরই থাকে। যাদের গায়ে চর্মরোগ তারাও দেখবেন গরু পেলে এতে ভুলে যাওয়ার চেষ্টা করে। প্রেসারের সমস্যা, গরু সামনে দেখলে হুঁশ কিন্তু ঠিক থাকে না। গরুর প্রতি আলাদা একটা মহাব্বত, আলাদা একটা আকর্ষণ, আলাদা একটা স্বাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে পড়লো। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনার কথা, তিনি যখন ইন্তেকাল করলেন, তো এখন বড় একজন হুজুর যদি ইন্তেকাল করে, তাহলে তার জানাজায় শরীক হওয়ার জন্য বা পরবর্তীতে ফ্যামিলিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে না? তার এক শাগরেদ ছিল কাজী সানাউল্লাহ বাণীপতি রহমাতুল্লাহ আলাইহি। তার কানে যখন সংবাদ পৌঁছলো যে আপনার উস্তাদ মৃত্যুবরণ করেছেন, তিনি আর দুনিয়াতে নাই, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। কিন্তু ওই যুগে তো আর বিমান ছিল না, আর হেলিকপ্টার ছিল না, এত সহজে যাতায়াতের ব্যবস্থাও ছিল না। তো এখন উস্তাদের মৃত্যু সংবাদ পৌঁছলেও যেতে যেতে অনেক দেরি হবে, তাতে কি? তিনি হিম্মত করলেন, ঠিক আছে, আমি অন্য কিছু পারি না পারি, তার খানদানকে গিয়ে একটু সান্ত্বনা তো দিতে পারবো। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, সেই হাদিস, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আরে যেই ব্যক্তি কোন একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে, মুসিবতে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দেবে, আরে ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। মুসিবতে সান্ত্বনা দেওয়া এটা যেন তেন আমল না। যদি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত মুখ দিয়ে 2-4টা বাক্য বলে অন্তত সান্ত্বনা দেবেন, আল্লাহ তাআলা তার এই মুসিবতের সমপরিমাণ সওয়াব আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো তিনি এখন উস্তাদের বাড়ির দিকে যাচ্ছেন, তো যাবেন কিভাবে? গরুর গাড়ি ঠিক করলেন। গরুর গাড়ি তো দেখার কথা আপনারাও। গরুর গাড়ি ঠিক করলেন, কিন্তু গাড়িটা যে চালাবে, চালক সে হলো হিন্দু। তো এখন হুজুর যাত্রা শুরু করেছেন, চালকও চালিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে হঠাৎ গরুর হিন্দু চালক প্রশ্ন করছে, হুজুর, মৌলভী সাহেব, আমার একটা প্রশ্ন আছে, হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো, আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হলো, গড যাকে আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, সেই গড মুসলমান না হিন্দু? অদ্ভুত প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের বুঝ যেমন, তার প্রশ্নও হবে তেমন। এবং ঝাড়ি একটা মেরে বসিয়ে দেওয়া যায়, চুপ থাক, এইসব আলতু ফালতু প্রশ্ন করবি না। কিন্তু এই ঝাড়ি মারলে তো আর তার ভেতরে সংশয় সন্দেহ যাবে না। যে যেভাবে বোঝে তাকে তো সেভাবে বোঝাতে হয়। তিনি কৌশল করলেন, আরে আমি তো এক নাখান্দা বান্দা, এক ছোট আদনা তালিবুল ইলম, এক কাজ করো, প্রশ্নটা তুমি করেছো ঠিক আছে, তবে জবাবটা আমি দেব না। জবাবটা আমার উস্তাদ থাকলে উস্তাদের থেকে আদায় করতাম। আজকে উস্তাদ নাই, তাতে কি? তার বংশের এক চিরাগ প্রজ্বলিত আছে, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি তোমাকে উস্তাদের সেই পুত্রের কাছে, সেই জানেশিনের কাছে নিয়ে যাব। আমি আশা করি সেই তোমাকে সবচাইতে পারফেক্ট জবাব দিয়ে দিবে। তো শাগরেদের জবাবের চাইতে তার জবাবটাই তোমার জন্য বেশি ভালো হবে। সে বলল, ঠিক আছে, বড় হুজুর যদি আমার জবাব দেয় আরো ভালো, তবে আমার জবাবটা লাগবে যে আপনাদের আল্লাহকে হিন্দু নাকি মুসলমান। নিয়ে গেল। যাওয়ার পর সান্ত্বনা জানানো শেষ, শোকবার্তা প্রকাশ করা শেষ। অবশেষে এসে তাকে ডেকে হাজির করলো যে তুমি হুজুরের কিনা প্রশ্ন করবা, করো দেখি। প্রশ্ন একটা করে দিল, আমাকে আপনাকে প্রশ্ন করলে জবাব দেওয়া দূরের কথা, আগে নন স্টপ কতক্ষণ পিটায় নিতাম।
বেটা তোর প্রশ্নের জবাব পরে, বেয়াদবের বেয়াদব, তুই কারে নিয়ে তুই প্রশ্ন তুলেছিস, আগে মাইর খা, তারপর তোর সঙ্গে কথা হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোন কঠোরতা না দেখিয়ে এক বাক্যে তিনি বলে ফেললেন, অবশ্যই আল্লাহ মুসলমান। সে বলল, বুঝেছি, আপনারা মুসলমান তো, এজন্য নিজেদের দিকে টানছেন, দাবি যে করলেন, যুক্তি কি, প্রমাণ কি? তিনি বললেন, হ্যাঁ যুক্তি আছে। একটাবার চিন্তা করো, গরু তোমাদের দেবতা না? হ্যাঁ দেবতা তো, আমরা তো দেবতা মানি, মানে তো গরুর মুতো খায় কি মহব্বতের সাথে, দেখেন না গরুর গোবর গায়ে মাখায়, আহ কি মহব্বতের সাথে। দৃশ্যগুলো দেখলেও তো মানে ভেতরে আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বললেন, এই যে তোমরা গরুরে দেবতা মানে, একটাবার তোমরা চিন্তা করো, এই গরুরে মুসলমান কিভাবে জবাই দিয়ে খেয়ে ফেলে, তো খুব টেস্ট করে, স্বাদ করে, বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে ফেলে। শুধু মুসলমান খায় তা না, বাঘেও খায়, সিংহতেও খায়, হায়নাও খায়, আরে চান্স পাইলে কুত্তাও খায়। গরু একটা যদি মরে পড়ে থাকে, কুত্তা এসে খাবে না? তো একটাবার চিন্তা করো, যদি আল্লাহ হিন্দু হতো, তোমাদের ধর্মের লোক হতো, তাহলে অন্তত দেবতার এতটা লাঞ্ছিত করতো না। কুত্তাও এসে তারে খাবে, বাঘেও খাবে, সিংহতেও খাবে, হায়নাও খাবে, আর মুসলমান তো সেই টেস্ট নিয়ে খাবে। এতটা লাঞ্ছিত আল্লাহ করতেন না। এর মানে বোঝা গেল আল্লাহ তোমাদের পক্ষের না, আল্লাহ মুসলমান। এজন্যই আল্লাহ গরু জবাইয়ের আদেশ দিয়েছেন। কোরবানির 6টা পশুর অন্যতম পশু গরু ঘোষণা করেছেন। আল্লাহ নবী নিজ